এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গাইজ, আজকে ইচ্ছে আছে বিকেলবেলা একটু ইফতার করব, মানে আজকে কিনে আনবো না, নিজেরাই বাসায় তৈরি করব। সেই কারণে হচ্ছে আয়োজনটা শুরু করেছি। আর রুমে তো কিছু কাজবাজ রয়েছে, সেগুলো করব। তো চলো দেখতে থাকো কি কি করা হচ্ছে। তো এখন হচ্ছে আমি এই ডালটা ভিজিয়ে রাখবো, সাথে আমি 1 কাপের মতো তোমার পোলাও চাল দিয়ে দিয়েছি। তাতে করে যখন আমি পেঁয়াজু আর হচ্ছে বেগুনিটা ভাজবো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে, অনেক সময় ধরে কিন্তু ক্রিসপি থাকবে। সেই কারণে হচ্ছে চালটা ব্যবহার করেছি। আমি হালকা একটু ময়দাও ব্যবহার করব। আর অন্য অন্য ডাল থাকলে ভালো হতো, যেহেতু আমার কাছে নেই সেহেতু আমি মসুরির ডাল দিয়েই করে নিচ্ছি। চাইলে অনেকে করতে পারে এভাবে, আবার অনেকে আছে বিভিন্ন রকম ডাল একসাথে মিক্সড করে 4-5 পদের তো তারপরে করে, সেটাই বেশি ভালো হয়। তবে 1 পদের ডাল হলেও হয়, আমার খাওয়াটা তো আজকে চলেই যাবে। আর এমনই একটা অবস্থা, আমাদের ইফতারের সময়গুলোতে আমরা মজা করে ইফতার খাই। তো আজকে ভাবলাম কিনে আনবো না, সেই কারণে হচ্ছে নিজেরা বাসায় তৈরি করব। কারণ আমার অনেক আপুরা কিন্তু বাসায় তৈরি করে, সেগুলো দেখে আমাদেরও ইচ্ছে হয় যে আমরাও একটু তৈরি করে খাই। কিনে তো আনা হয়, তারপরেও বাসায় তৈরি করার ইচ্ছে হয়। তো সে কারণে হচ্ছে আজকে বিকেলবেলা খাওয়া হবে। আর সেই জন্য আমি ডালটা কিন্তু এখনই ভিজিয়ে রাখলাম। ডালটা যত বেশি ভেজানো হবে তত ব্লান্ড করতে ভালো হবে, প্লাস বেসনটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর আমি তো আজকে গুঁড়া করে করব না, আজকে এভাবে লিকুইড করে করব, সে কারণে ভিজিয়ে রেখে দিলাম। ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আগেই। আর এখন দেখো আমার রুমে, রান্নার রুমে আর কি কিছু কাজ আছে, আজকে একটু মোছামুছির কাজ করব। এদিকে হচ্ছে আমি প্রথমে চুলাটা একটু মুছে নিচ্ছি, আর তারপরে কিছু কাজ রয়েছে, সেগুলো হচ্ছে আমার এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু মোছামুছি করব। অনেক দিন হয়ে গেছে, সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয় না, তবে চুলাটা প্রতিদিনই কম বেশি পরিষ্কার করা হয়। তো কালকে হচ্ছে রাতে রান্নার পরে আমি চুলাটা পরিষ্কার করিনি, আর ভাতের মার পড়ে গিয়েছিল চুলার উপরে, সেই কারণে চুলাটা একটু কেমন যেন হয়ে গেছে। তো ভাবলাম আগে এই কাজটা করি, তারপরে না হয় রান্নাবান্না করব। আর এদিকে চাল এনেছে তোমাদের দাদা, সেগুলো হচ্ছে আমি এখনও ভরে রাখিনি, সেগুলোও রাখতে হবে। তো একটু তাড়াহুড়া আছে, তারপরে দুপুরে রান্না করব। বিকেলবেলা একটু আমরা সবাই মিলে ইফতার খাবো, সেই কারণে হচ্ছে একটু গুছগাছা তো রয়েছে। আর ইফতারে সব কিছু বানাতে গেলে না একটু সময় তো লাগেই। তো যাই হোক, ভিডিওর ব্যাপারে কিছু কথা বলে নিই। আমার নতুন নতুন বন্ধুরা যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরাতন রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা যারা আসছো তারা অবশ্যই সুন্দরভাবে একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে যাবে ভিডিওর ব্যাপারে, ঠিক আছে? দেখতে শুরু করলাম, এই মাত্র দেখেই শুরু করলাম, বা লাইক দিয়ে শুরু করলাম, এত নাম্বার লাইক দিলাম, এগুলো কেউ বলবে না, ঠিক আছে? আমার ভিডিওতে এগুলো বলার কোনো প্রয়োজনীয়তা নেই। ভিডিও দেখো, আমি ভিডিওতে কি কি কাজ করেছি সেই সম্পর্কে কিছু লিখে যাও, তাহলেই হবে। আর যদি আমাকে গিফট দেওয়ারই থাকে তাহলে কমিউনিটি বক্সে যাও, সেখানে গিয়ে গিফট দিয়ে যাও, অসুবিধে নেই। সেটা আমি দেখে সময় মতো তোমার বাসায় গিয়ে তারপরে রিটার্ন গিফট দিয়ে আমি ডিলিট করে দেব, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা তো তোমাদের সম্পর্কে বলে ফেললাম, বলার একটা কারণ অবশ্যই রয়েছে। আসলে সবার ভিডিওতেই কম বেশি এরকম স্প্যাম কমেন্ট চলে আসে, আমি দেখি বড় বড় চ্যানেলে যাই, সেখানেও কিন্তু এরকমটা হয়। শুধু যে আমাদের সাথে এরকমটা হয় সেটা কিন্তু একেবারেই নয়, সবার সঙ্গে এরকম হচ্ছে, কিন্তু এটা ঠিক না, ঠিক আছে? এটা করা যাবে না, এটা করলে দুজনারই সমস্যা হয়। আর এদিকে দেখো, এই যে বললাম না যে চাল এনেছে, তো এই চালটা হচ্ছে ইন্ডিয়ান চাল, আঙুর চালের নাম, সম্ভবত আঙুর, যেটা দেখলাম। অনেক বড় বড় চালগুলো, চিকন চাল, খুবই ভালো। তবে ভাত খেতে একটু আঠালো, কেমন যেন মিনিকেটের থেকেও একটু চিকন বেশি, তবে ভাতের স্বাদটা একটু আঠালো টাইপের। ভাত যখন রান্না করা হয় একটু আঠালো, খেতে খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তবে চালটা অনেক লম্বা, চিকন আর কি, খুব ভালো। তো এই চালটা নতুন আনা হয়েছে, জানি না কোথা থেকে এই চালটা পেয়েছে। এখানে একটা দোকানে, অবশ্য আমরা যে দোকান থেকে আনি সেই দোকানের থেকেই এনেছে। তো ওনাদের বললাম এই চাল কোত্থেকে এসেছে, বললো ইন্ডিয়ান। তো কী করে এনেছে জানি না,
তো যাই হোক, এই চালটা এখন আমি ভরে রাখবো, যেহেতু প্রথমে এক বস্তা নিয়ে এসেছিল। আনার পরে আমি খুলে চালটা আমার পছন্দ হয়েছে। দুটো কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে চালটা পুরানো, আর দ্বিতীয়ত চালটা চিকন চাল, খুব ভালো লেগেছে। আর আমরা তো মিনিকেট খাই, সে কারণে মিনিকেটের থেকেও একটু ভালো মনে হলো এটা, সেই কারণেই হচ্ছে এই চালটা আনা হয়েছে। আর এদিকে তেল শেষ, তো তেল আনা হয়েছে। আর আমি এই যে ছোটোখাটো কিছু কাজ তো করছি, তোমাদের বললাম যে কিছু মোছামুছির কাজও রয়েছে। এগুলো হচ্ছে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে অনেকটা বেশি সময় রয়েছে আমার হাতে, সেই কারণে আমি হচ্ছে এই কাজগুলো আজকে করব। আর আমার যেদিন কাজ করতে ইচ্ছে করে না, আমি সারাক্ষণ কাজ করতে থাকি, আমার যেন কষ্ট হয় না। সত্যিই আমার কোনো কষ্ট হয় না ওই দিন, যেদিন আমার কাজ করতে ইচ্ছে করে। আমি মনে হয় দুনিয়ার সব কাজ করে আসতে পারি। এত কাজের পরেও কিন্তু আমি এক বালতি জামা কাপড় ধুয়েছি, তারপরে রান্না করেছি, ইফতার বানিয়েছি। কাজগুলো কিন্তু আমি সব একসাথে করি। যেদিন আমার মনোযোগ কাজে থাকে, সেদিন যেন আমি একদম উদাস হয়ে যাই কাজের দিকে। মানে কাজ ছাড়া আর কিছুই যেন আমার চোখে পড়ে না। কাজ করতে থাকি, কাপড় ধোয়া বলো, এগুলো বলো, ছোটোখাটো কিছু কাজ থাকে না রুমের মধ্যে, সবগুলো যেন একসাথে করতেই থাকি। কাজও ফুরায় না, আর কাজও করতে থাকি। আর প্রতিদিন তো কম বেশি সব কাজই করা হয়, কিন্তু এই কাজগুলো তার প্রতিনিয়ত করা হয় না। এগুলো তো সপ্তাহে একদিন অথবা মাসে 2 দিন, একদিন এরকম করা হয়। তো আজকে হঠাৎ করে মনে হলো রান্নার রুমের দিকে একটু আমার নজর দেওয়া উচিত, এগুলো একটু পরিষ্কার করা উচিত। তো সেই কারণে হচ্ছে বসে গেছি সকালবেলাই, এই যে দেখো। তো এই কাজগুলো সারবো। আর ওনার বাবা হচ্ছে একটু বাহিরে যাবে, সেই কারণে ঝামেলাটাও কম। মানে সকালবেলা খাওয়া দাওয়া করে উনি হচ্ছে ওই যে রেডি হচ্ছে এখন আর কি। আর আমি হচ্ছে আমার এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। আর ওনার বাবা হচ্ছে বাসায় থাকলে আমার একটু ঝামেলা হয়ে যায়, কাজ করতে পারি না সুবিধা মতো। ওনার পিছনে ঘুরতে থাকি, ওনাকে এটা দাও সেটা দাও করতে করতে আমার সময়টা কেটে যায়। যাই হোক, তো উনি যখন একটু বাইরে যায় বা বলে যে আসতে দেরি হবে, সেদিনই বেশিরভাগ সময় আমি এই কাজগুলো কিন্তু করে থাকি, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে আজকে আমি মনোযোগ দিয়ে কাজগুলো করছি। আর সে বাসায় থাকলে আসলে এই কাজগুলো করা হয় না। আমার মতো কার কার এরকমটা হয় অবশ্যই জানাবে। আমার মনে হয় অনেকেরই হয়, হাজব্যান্ড বাসায় থাকলে আসলে মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হয় না, তার পিছনে লেগে থাকতে হয়। তো যাই হোক, এই যে আমার এদিকের কাজগুলো প্রায় হয়ে গেছে, এখন আমার চালটা ভরে রাখতে হবে। আর এই জায়গাটাও একটু মুছে নিচ্ছি, কারণ একটু ময়লা আছে, ধুলোবালি তো প্রতিদিনই মুছতে হয়। প্রতিদিনই রান্নার পরে এখানে মুছে ফেলি, তারপরেও কোথা থেকে যে এত বেশি ধুলো আসে প্রতিদিন বুঝি না। প্রচুর ধুলা এখানে, আর চারিদিকটা কিন্তু আটকানো, কিন্তু তারপরেও এত ধুলা কোত্থেকে আসে জানি না। আমি আমার রুমের মধ্যে সবথেকে বেশি বিরক্ত ফিল করি, সেটা হচ্ছে বালু। আমার রুমে অনেক বালু থাকে, কারণ হচ্ছে নিচতলা বাসা, বাচ্চারা বালু নিয়ে ঢুকে যায় ঘরের মধ্যে জুতা নিয়ে, এবং স্টুডেন্টরা আসে, ওরাও সেই একই অবস্থা। সেই কারণে সেটা তো মানা যায়, কিন্তু এত বেশি ধুলাও পড়ে যায়, বিরক্তকর। যেমন আমার ড্রেসিং টেবিলের উপরে একদম সাদা হয়ে যায়, তারপরে তোমার ওয়ার্ড্রোফের উপরে খুব খারাপ পরিস্থিতি থাকে সর্বক্ষণ। এদিকে চাল ভরে রাখছি আমি, 50 কেজি চাল আনা হয়েছে। প্রথমে 25 কেজি নিয়ে এসেছে, 50 কেজি আনে। মাসে আমাদের প্রায় 50 কেজি চাল লেগে যায়। আমাদের একটু মেহমান বেশি থাকে, কম বেশি মেহমান আছেই, থাকবেই আর কি, প্রচুর মেহমান থাকে, সেই কারণে একটু খরচটা আমাদের বেশি হয়। যাই হোক, মেহমান খাওয়ানো একটা ভালো বিষয়। কম বেশি সব ফ্যামিলির কথাই বলবো, মেহমান খাওয়ালে ভালো, তো সেটা কোনো ব্যাপার না। ভগবান যেরকম আয় দেয় তেমন ব্যয়ও দেয়, ব্যয় করার সুযোগ করে দেয়। আয় করার সুযোগ যেমন দেয়, ব্যয় করার সুযোগও কিন্তু ভগবানেরই দেয়া, তো সেটা কোনো ব্যাপার না। তো এই যে দেখো, আমি এক বালতি ভরে রেখেছি, আরও এপাশে আর একটা বালতি, আরও 2টা বালতি রয়েছে। এই 3টা বালতি মিলে কিন্তু চাল ধরবে, আর 2-1 কেজি থাকতে পারে, ওটা আমি বস্তার মধ্যেই রেখে দেবো। তো এক বস্তায় 1 বালতি হয়েছে, আর সামান্য রয়েছে, তো এখন আমি সেটাও ভরে নেব আর কি। তো গাইস, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমি এই কাজগুলোই কিন্তু সারাদিন ধরে করেছিলাম, আর তোমাদের সাথে তো সবটাই কম বেশি শেয়ার করি। আমি সারাদিন যা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর যেটা বলবো, রমজানের তো 15 দিন অলরেডি হয়ে গেছে সম্ভবত, যদিও আমার অতটা খেয়াল নেই, মেবি 15 দিন হয়ে গেছে, 15 বা 16 দিন হবে।
তো ঈদও চলে এসেছে, এখন কিন্তু মোটামুটি মার্কেটে ভিড় দেখতে পাওয়া যায়। আমাদের বাসার পাশে ছোট্ট একটা মার্কেট আছে, ওখানেও এখন দেখি একটু ভিড়। কয়েকদিন আগেও অত বেশি ভিড় দেখিনি। তো এখন হচ্ছে যতই ঈদ কাছে চলে আসছে ততই কিন্তু ভিড় চলে আসছে। তবে আমি বলবো সাবধানে সবাই মার্কেট করা উচিত। দেশের পরিস্থিতি খুব খারাপ, বাচ্চাদের না নিয়ে যাওয়াটাই বেটার, বড়রা যাওয়াটাই ভালো। যেহেতু ছোট ছোট বাচ্চা আমাদের আছে, ওরা কোনো বিপদে পড়ুক আমরা সেটা চাইবো না। সবাইকেই বলবো, কেউ রাগ করবেন না আমার উপরে, আমি আমার মতো করে বলি, কেউ রাগ করতে পারেন। তবে আনন্দ তো সবারই, তবে সব দিকটা বিবেচনা করেই কাজ করা উচিত। বাচ্চাদের নিয়ে যেতে পারলে তো ভালো লাগে, আর উৎসব তো বাচ্চাদেরই আসলে মেইন উদ্দেশ্য, বাচ্চারাই বেশি আনন্দ পায়। কিন্তু খারাপ দিকও রয়েছে, সেটা হচ্ছে এখন দেশের পরিস্থিতি খারাপ, আর বেশি ভিড় যেখানে সেখানে অবশ্যই একটা সমস্যা হয়ে বসতে পারে। সেই কারণে বাচ্চাদের একটু কম নিয়ে যাওয়াই ভালো, আর বেশি দূরে না গিয়ে কাছাকাছি মার্কেট পেলে সেখান থেকে মার্কেটিং করে তাড়াতাড়ি সরে যাওয়াই ভালো। সাবধানে থাকবেন সবাই, দেশের পরিস্থিতি ভালো না। ইভেন এমনটাও তো হতে পারে যে মার্কেট করতে গেলেন, মার্কেট করতেই পারলেন না, কারণ এখন তো চোর ডাকাতের অভাব নেই। আর হচ্ছে এখানে সেখানে মারামারি হচ্ছে, এক একটা গোলযোগ পাকানো হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, সেই কারণেই কথাটা বলা। তো আপনারা সবাই সুন্দরভাবে রমজানের দিনগুলো কাটান, আর কয়েকটা দিন অপেক্ষা ঈদের। আর ঈদ আসলেই তো মজার ব্যাপার সবার জন্যই। তো গাইজ দেখুন, এই যে বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এই যে ইফতারগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, বড়া, এখন পেঁয়াজু বড়া আর কি। আর এখন হচ্ছে আমি বেগুনি ভাজছি, আর দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়ে গেছে, খুবই ভালো লেগেছিল। আমরা সবাই খেয়েছি, আমি তো পরে আর কি করে সাউন্ড দিচ্ছি। তো যখন ভেজেছিলাম খুব মুচমুচে হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। আসলে বাহিরে খাবারের থেকে বাসার খাবার কিন্তু মানসম্পন্ন বেশি হয় এবং স্বাস্থ্যকর বেশি হয়, তাই ঘরে বানিয়ে খাওয়াটা কিন্তু বেটার। তবে ওই যে সবার কথা এক, বাহিরে খাবারগুলো একটু মজা বেশি লাগে, কেন লাগে জানি না, এটা বোধহয় আমার একার না, সবার কাছেই বাহিরের খাবারটা বেশি মজার লাগে, সবার কাছেই, শুধু আমি না। তো সেই জন্য বাহিরেরটা খেতে বেশি ভালো লাগে। তবে বাসায় তো করে খাওয়াটা অবশ্যই ভালো, বেটার। আর সেই কারণে আমরা বাসায় একটু করে খেলাম। কেমন হয়েছে আমার ইফতারগুলো অবশ্যই আপনারা জানাবেন। আর এই যে আমার মেয়েটা দুটো ফুচকো এনে দিয়েছে আমাকে বানিয়ে দিতে, দুষ্টামি করে, তো দিলাম বানিয়ে। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবেন যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো লাগা থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে দেখতে দেখতে। আর একটা জিনিস দেখতে দেখতেই ভালো লাগে, হঠাৎ করে ভালো লাগে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনাদের সাথে সামনের কোনো ভিডিওতে। প্রতিদিন আমি চেষ্টা করব নতুন একটা ভিডিও আপনাদের মাঝে হাজির করার। ঠিক আছে, ততক্ষণ আপনারা ভালো থাকুন। কাল আবার ঠিক চেষ্টা করবো এই টাইমে চলে আসার, আপনাদের জন্য একটা আরও নতুন একটা ভিডিও নিয়ে আসার। তো গাইজ এই যে মুড়ি মাখাও হয়ে গেছে, ইফতার তৈরি করা হয়ে